গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে সময় সকাল 9:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আজ হলো মঙ্গলবার সময় এখন সকাল 9টা। অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডাটা কম আছে, তাই কাজ করতেও না বেশ ভালো লাগছে। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিলে কিন্তু অনেকটা ঠান্ডাটাও কম লাগে, আর বেলার দিকে না অনেকটা সময় পাওয়া যায় অন্যান্য কাজের জন্য। তো সকাল উঠে রোজেরই যেমন থাকে রান্না বান্না করে তোমাদের দাদাভাইকে কিন্তু টিফিন প্যাক করে একেবারে অফিসের জন্য রেডি করে দিয়ে তারপরে কিন্তু আমি স্নানটা সেরে নিই। তো সকালে যখন স্নানটা সেরে নিই না, একেবারে ফ্রেশ ফিল হয় আর সারাদিন কাজ করতেও খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার বেডরুমটা একেবারে ক্লিন করে নিয়েছি। তো এখন চলে এসেছি আমার হল রুমের যে ছোটো বেডটা আছে ওটাকে ক্লিন করতে। তার আগে দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আগের দিন ডিমার্টে গেছিল অনুষ্কা, ওখান থেকে দেখো এই ছোট্ট একটা গিফট পেয়েছে, মানে কিন্ডার জয় কিনেছিল ওতে দিয়েছে। মানে বাচ্চাদেরকে যে একটা খেলনার জন্য যে একটা বড় বড় জিনিস কিনতে হয়, সেটা কিন্তু বাচ্চাদেরকে এই গিফট বক্সগুলোই কিন্তু প্রেরণা দিয়ে থাকে। মানে আর কি, এত সুন্দর গিফট যদি বক্সে থাকে, যে কোনো বাচ্চাই সেটার প্রতি একটু ইন্টারেস্ট হবে। তো আমার দুই বাচ্চাই সমান একদম। তো যতবারই যাই জানো তো ওরকমই করে, লুকিয়ে লুকিয়ে ঠিক কার্ডের মধ্যে না ওই কিন্ডার জয় একটা করে দুজনে নিয়ে নেবে। তো কি আর করার, চলো বাচ্চাদেরকে কিন্তু একটা একটা বায়না মানতেই হয়, তা না হলে কিন্তু ওদেরও মনটা একটা ভালো লাগে না। তো এখানে দেখো আমি সমস্ত কাজগুলো সুন্দরভাবে করে নিচ্ছি, সকালের রুটিন আর কি। তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আগের দিন দেখো বাজারে গিয়েছিলাম, জানো তো, দেখলাম বাজারে এরকম বিক্রি হচ্ছে আর কি। আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। তো এটা আসলে হলো ব্যাগ বানানোর, মানে যে ব্যাগে তোমরা সবজি বলো যে কোনো জিনিস আনার জন্য ব্যাগ বানানোর যে কাপড়গুলো ওইগুলো। তো এই কালোটা দেখছো, এটা কিন্তু বড়। তো এটা অনুষ্কার জন্য নিয়ে এসেছি, অনুষ্কাকে একটা ব্যাগ বানিয়ে দেবো সেই জন্য। আর এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো আমি নিয়েছি স্পেশালি কুশন করার জন্য। তো আমার যে লাল দুটো কুশন আছে দেখেছো, ওটা কিন্তু আমি হাতে ঘরেই বানিয়েছি। তো আগের যে কুশনগুলো ছিল সেগুলো একটু খারাপ হয়ে গিয়েছে, তাই ভেবেছি নতুন করে আবার বানাবো। তো তার জন্য দেখো বাজারে গিয়ে কিন্তু ওরকম সুন্দর একটা কাপড় দেখতে পেয়েছিলাম, তো সঙ্গে সঙ্গেই কিন্তু কিনে নিয়েছি। তো দেখো এখন কিন্তু আমি চলে এসেছি একেবারে ঝাড় দিতে। ঘরটা না সকাল থেকে জানো তো পড়ে থাকলে ভালো লাগে না। সকালে উঠে সমস্ত কাজ করে নেওয়ার সাথে সাথে এই ঝাড়টা দিয়ে দিলে না অনেকটা ঘরটা একদম ক্লিন ক্লিন মনে হয়, যেন মনে হয় পায়েতে আর মানে সেরকম কিছু লাগছে না। তো চলো এদিকে সমস্ত কাজের সাথে সাথে তোমাদের সঙ্গে অনেক কথা বলছি। তো তোমরা অনেকেই কিন্তু ভিডিওতে কমেন্ট করছো, আমার কিন্তু খুব ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা প্লিজ যারা দেখছো সাইলেন্ট ভিউয়ার আছো, প্লিজ তোমরা একটা লাইক করে দিও। তো তাহলে কিন্তু আমার আরও একটা ভিডিও বানাতে অনেক ইন্সপিরেশান কাজ করে। তো তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন রয়েছে আমার তরফ থেকে, কারণ তোমরা এত ভালোবাসা না দিলে আমি আরও একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা কিছুতেই পাই না। আর এদিকে দেখো আমার বাবুকে, ও কিন্তু বাইরে থেকে একেবারে ধুলো পায়ে ঘুরে এলো। তো এরকম যখনই দেখবে মা পোছা মারছে, তখন কিন্তু ওই যে দেখো একটু ঘোরাফেরা করে নেবে। তো মায়ের কাজ আর কি আরও একটু বাড়িয়ে দেয় আর কি, এই ব্যাপার। কাজ তো সকাল থেকেই থাকে, তো ও আরও একটু বাড়িয়ে দেয়। তো চলো কি আর করার, বাচ্চাদেরকে নিয়ে একটু মানিয়ে গুছিয়ে কাজ করতেই হয়। এদিকে দেখো ও সকাল থেকে একটা মাস্ক পেয়েছে, এখন সেটাকে নিয়েই কিন্তু ও পড়েছে। কোথা থেকে পেলো জানি না, তো কোথা থেকে বার করেছে। এদিকে দেখো ওকে কিন্তু আমি স্নান সারিয়ে দিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। তো দিদিভাইকে আনতে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তো ওকে দেখো রোজের কিন্তু এইভাবে আমি স্নান সারিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিই, ও আবার বাইরে যাবে ধুলো মেখে চলে আসবে। আর এই মাস্কটা দেখলে না ভীষণ আমার ভয় লাগে। আমার সেই পরিস্থিতিগুলো মনে পড়ে যায়, মানে যখন আর কি করোনা সিচুয়েশন ছিল, তখন যে পরিস্থিতির মধ্যে মানুষ কাটিয়েছে দিনগুলো, আর যে কষ্ট দুঃখের মধ্যে মানুষ মানে দিনটাকে অতিবাহিত করেছে, সেই ঘটনাগুলো কিন্তু মনে পড়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু বারবার ওকে বললাম মাস্কটা তুমি খুলে রাখো, কিন্তু ও কিছুতেই খুলবে না, মানে পরেই থাকবে আর কি।
তো যাই হোক, ওকে স্নান সারিয়ে দিয়ে একেবারে পরিষ্কার করে দিয়েছি, এখনও একেবারে ক্লিন হয়ে গেছে। চলো বাকি কাজগুলো আমি করে নিই। আর দেখো, আমাদের কিন্তু বাড়িতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই ছোটদেরকে মানে একেবারে ক্লিন অ্যান্ড ক্লিন রাখা। তো এখানে দেখো আমি চলে এসেছি আমার জামা কাপড়গুলো মেলতে। তো বাইরে জানো তো আজকে ভীষণ পরিমাণে রোদ্দুর উঠেছে। তো অন্য দিনের তুলনায় ঠান্ডাও নেই আর সেরকম কোনো হাওয়াও দিচ্ছে না আজকে। তো আজকে দিনটা কিন্তু অনেকটা ভালো লাগছে কাজ করতে। কিন্তু একদিকে খারাপ, মানে শীতকালে একটু শীত না পড়লে না ভালো লাগে না। তো শীত পড়াটাও কিন্তু জরুরি, তবে আমাদের কাজ করতে কিন্তু আরও ভালো লাগে। তো ঠান্ডার সময় না ঠান্ডা পড়লে, গরমের সময় না গরম পড়লে ভালো লাগে না। তো সুরাত জানোই তো তোমরা, একেবারে নাতিশীতোষ্ণ অঞ্চল, মানে একেবারে সমুদ্রের ধারে আর কি এলাকা। তো সেই অনুযায়ী কিন্তু রাত্রের দিকে অতটা ঠান্ডা থাকে না। আর এই যে দেখো, আমার জামা কাপড় শুকোতে দিয়ে এখন চলে এসেছি অনুষ্কাকে আনতে। আরও ওইখানে কিন্তু সব সময় বসে থাকে, মানে দিদিভাইকে আনার সময়। এদিকে অনুষ্কার ছুটি হয়ে গেছে, তো আজকে অনেকটা দেরি হলো। তো জানি না কেন কি হলো। তো দেখো এখন ওকে নিয়ে নিয়েছি স্কুল থেকে, তো বাড়ি যাওয়ার পথে রওনা দেবো। তো আজকে জানি না কি হয়েছিল। তো দেখো এদিকে কিন্তু অঙ্কিতাকে অনেকটা মেডেল দিয়েছে। তো ও নাকি স্যাক রেসে ভালো মার্কস পেয়েছে, মানে ভালো পারফর্ম করেছে, সেই জন্যে ওদের আজকে প্রাইজ দিয়েছে। তো আসার সময় দেখো নিয়ে এসেছি জিলিপি। তো এখানে জানো তো সকালে কিন্তু গরম গরম জিলিপি বানায়। তো খেতে কিন্তু আমাদের জিলিপি খুবই ভালো লাগে। আর আমার বাবু তো একেবারে প্রিয়, মানে ফেভারিট বলতে পারো। তো ও কিন্তু খুব খুশি হয়েছে। তো আমার খোলার আগেই দেখো ও কিন্তু খুলে ফেলেছে। তো এদিকে দেখো ওকে দিয়ে দিলাম একটা প্লেটে, বাকিটা তুলে রাখছি, বাকিটা অনুষ্কা আর বাবু দুজনে খাবে। তো দুজনকে দিয়ে দিলাম। তো ওরা দুজনে জানো তো একসাথে বসে থাকলে কিন্তু অতটাই দুষ্টুমি করে না। আবার যখন দেখবে মাম্মি একটু বকে দিয়েছে, তখন কিন্তু আমার দুজনে মিলে একদম সাইলেন্ট হয়ে যাবে, দুজনে একদম সুন্দরভাবে থাকবে। তো এদিকে দেখো আমি চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ কিনা ডালটা ঢালবো। আর এই ডালটা ঢালার সময় দেখো ক্যামেরা শুরু থাকলে, মানে চালু থাকলে বোঝা যায় যে কখন আমরা কি ভুলটা করি। এই যে ডালটা ঢালতে যাচ্ছি দেখো সব ডালটা কিন্তু আমার পড়ে যাবে। আর এটা গোছাতেও কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো আমার, জানো। তো তারপরে আবার ডালটা বানাই ভালো করে। তো দেখো এইভাবে কিন্তু আমাদের ভুলগুলো হয়ে থাকে, যেটা আমরা ক্যামেরা মানে শুরু থাকলে বুঝতে পারি যে কি ভুল আমরা করে থাকি। তো এদিকে দেখো আমি কিন্তু ডালটা বানিয়ে নিয়েছি। তো যেই ডালগুলো পড়েছিল ওগুলো রোদে দিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো একটু ভিজে গেছিলো ওগুলো ডালের বড়া করবার জন্য রেখে দিয়েছি। তো এইভাবে কিন্তু হিসেব করে করে নিতে হয়, কি আর করার। আমার ভুলবশতেই কিন্তু এই অঘটনটা মানে আর কি হয়ে গেল। তো দেখো এদিকে ডাল বানিয়ে নিয়েছি। তো আগের দিন জানো তো মুগের ডাল বানিয়েছিলাম, বাচ্চারা একেবারেই খায়নি, মানে মুগের ডালটা খেতে ওরা পারছে না। তো ওদের দুজনের জন্য বানিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার জন্য কড়া ধুয়ে আমি একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি। আজকে সবজি করেছি ফুলকপি আলুর তরকারি, তো ওই দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে আমাদের কিন্তু খাওয়াটা হয়ে যাবে। তো পাঁপড় ভাজিয়ে নিলে কি হয় বলো তো বন্ধুরা, অনেকটা কিন্তু খেতে ভালো লাগে। কারণ যেহেতু নিরামিষ খাওয়া হচ্ছে এক নাগারে, তখন কিন্তু ভালো লাগে না খেতে খাবারটা। অল্প একটু পাঁপড় ভাজা হলে সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে দেখো আমার সাথে সাথে কিন্তু বাবু অনুষ্কা দুজনেই খেতে বসে গিয়েছে। তো ওদেরকে খাইয়ে নিই। আর ওদিকে দেখো অনুষ্কাকে দিয়ে দিয়েছি, আর বাবুকে দেখো মেখে দিচ্ছি। আর এদিকে আমিও নিয়ে নিয়েছি, সাথে সাথে আমিও খেয়ে নেব, আর ওদেরকেও কিন্তু খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।